হাই বন্ধুরা, আমি টিনা। আমি আজকে একটা রান্না নিয়ে এসেছি, ছোটোখাটো সামান্য একটা রান্না। তোমরা সবাই একটু দেখো আর তোমরা সবাই সাপোর্ট করো। চলো দেখি এই রান্নাটা কি। আজকের রান্না ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে তরকারি একটা, আর চিংড়ি মাছ লাউ দিয়ে একটা তরকারি, আর মাছের ঝোল। তারপর আলু, টমেটোর এটা আদা বাটা, ওগুলো দিয়ে কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। তেল দেওয়ার পর একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দেওয়ার পর একটুখানি গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো সব ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেল, কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তারপর ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম, ভালো করে একটু নাড়লাম। নেড়ে একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ওর মধ্যে, একটু নেড়ে নিলাম। আবার ভালো করে ভাজা হয়ে গেল, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর সব ঠিক করে ভাজা হয়ে গেল। একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে, একটু হলুদ দিয়ে, যতটা ইচ্ছে আপনাদের ততটা নুন হলুদ দিয়ে, তারপর নেড়ে চেড়ে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, নুনটা মিক্স হবে সেই জন্যই। এবার নাড়ছি, নাড়তে ভালো করে ভাজা হয়ে গেছে। গ্যাসটাকে কম করে দিলাম, ঢাকা দিলাম একটু। লাউয়ের তরকারি, লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে নুনটা দিলাম, হলুদ দিলাম, হলুদ পরিমাণ মতন। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেমন আপনারা ঝাল খাবেন সেই রকম লঙ্কা দেবেন। এবার নেড়ে চেড়ে নিলাম। চিংড়ি মাছগুলো একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হওয়ার পর চিংড়ি মাছগুলো দেবো। এবার ভালো করে হয়ে গেল। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নিলে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর দেখছি চিংড়ি মাছটা হয়ে গেছে, ভালো তেল বেরিয়েছে, গন্ধ বেরিয়েছে। ভালো নাড়ছি, নাড়তে ভালো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়েছি, কড়াইটা গরম হতে এবার মাছ ভাজবো। মাছের ঝোলটা করার জন্য মাছটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গ্যাসটাকে একটু কম করে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেল, মাছগুলো তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। সব মাছগুলো তুলে নিলাম। তারপর আলুগুলো একটু ভেজে নিচ্ছি। ভালো করে সব আলুগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিই। ভালো করে এই যে নাড়তে ভালো করে ভাজা হয়ে গেল। ভাজা হওয়ার পর এবার এবার তুলে নিচ্ছি আলুগুলো।
তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, সব পেঁয়াজগুলো এবার নেড়ে নিলাম, একটু ভালো করে নেড়ে নিচ্ছি, নাড়তে নাড়তে কাঁচা লঙ্কা দেবো, এই মশলাটা দেবো, টমেটোর পেস্ট, আদা রসুন পেস্ট, মাছটা ঝোল বানাবো। ভালো করে ভাজছি পেঁয়াজটা ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম, যতটা মশলা বাটা ছিল সেটা সব দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিলাম, একটু ভালো করে ভেজে নেব। তারপর পরিমাণ মতো নুন দিচ্ছি, এবার একটু হলুদ দিচ্ছি, যতটা পারবে হলুদ দেবে কালার অনুযায়ী। হলুদটা দেওয়ার পর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তার কারণ ঝোলের কালারটা লাল হবে, সেই জন্যই একটু বেশি করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি, লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো, যতটা ঝাল লাগবে সেইভাবে দেবে, তার কারণ আমরা বেশি ঝাল খাই না। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজার পর একটু জল দিয়ে দিচ্ছি, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট কেটেছি, আপনারা বড় বড় কাটতে পারেন। এবার জল দিয়ে দেবো, এবার ভালো করে নেড়ে নিচ্ছি, তার কারণ যতটা ঝোল রাখা যায় মাছের মধ্যে দেওয়ার জন্য। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, নুনটা ভালো করে মাছের ভেতরে ঢুকবে, সেই জন্য সব মাছগুলো ভালো করে ঝোলের ভেতরে দিয়ে দিচ্ছি।
দেওয়া হয়ে গেল। এবার কড়াইটাকে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ডাঁটার তরকারিটা, এটা লাউ চিংড়িটা